এক রাজনৈতিক দলের নেতা দাবি করছে পিছন থেকে তিনি একজনকে ধরে কোলাকুলি করছে, এটা নাকি সুন্নত। নাউজুবিল্লাহ। পিছন দিক দিয়া জড়ায় ধরে কোলাকুলি এটা সুন্নত? এটা সুন্নত বললে ঈমান থাকবে? পিছন দিক দিয়া জড়ায় ধরে কোলাকুলি এটা সুন্নত? এটা সুন্নত বললে ঈমান থাকবে? পিছন দিক দিয়া জড়ায় ধরে কোলাকুলি এটা সুন্নত? এটা সুন্নত বললে ঈমান থাকবে? ইসলাম যেটাকে সমর্থন করে সেটা হচ্ছে মুআনাকা। কি মুআনাকা? যেমন হাদিসে আসছে, লাম্মা কদিমা জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিন হিজরাতিল হাবাশা। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন হাবাশা থেকে হিজরতের পর হিজরত করছিলেন হাবাশা, সেখান থেকে ফিরে আসলেন, বুঝলেন? তালাক্কাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনাকাহু ওয়া ক্বাব্বালা মা বাইনা আইনাইহি। তিনি যখন ফিরে আসলেন জাফর সাদিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সামনে যখন জাফর সাদিক উপস্থিত হলেন, আল্লাহর হাবিব মুআনাকা করলেন জাফর সাদিককে এবং তার দুই চোখের মাঝখানে চুমা দিলেন। এটা মুআনাকা, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? মুআনাকার অর্থ কি? শেখ আল উসাইমিন রাহমাতুল্লাহ তার কিতাবে লেখছেন, ইলতিকাউল উনুকাইন। গর্দানকে আরবিতে বলে ওনক। কি বলে? বহুবচন আনাক, একবচন কি? ওনক। ইলতিকাউল উনুকাইন, দুইজন মুসলমানের দুই গর্দান একত্রিত করা, এটা মুআনাকা। অর্থাৎ গর্দান গর্দান মিলিত হবে, এটা মুআনাকা, এটা সুন্নাত। এখন নেতা কি করছে? পিছন দিক দিয়ে যাইয়া, তাও মুসলমান এক বিধর্মীরে জড়ায় ধরছে। জড়ায় ধরার পর ওই বেটার এসে ক্যাতুকুতু ও তো লাফাচ্ছে। আমি দেখছি ভিডিওটা, কি হাস্যকর নির্লজ্জ কাজ। নাউজুবিল্লাহ। আপনারা দেখেন নাই? তাহলে বোঝা যাচ্ছে এটা মুআনাকা নয়, এটা হচ্ছে একটা হাসি তামাশা। কি হয়েছে? এটাকে সুন্নাত বলা যাবে না। দুই, মুআনাকার সুন্নাত পালন করতে হলে নিয়ম কি? রাসূলুল্লাহর উম্মত দোনোজনকেই মুমিন হইতে হবে। কোন মুমিন যদি কাফেরের সাথে গর্দান মিলায়, সেটা মুআনাকা হবে না। মুমিন মুমিনের সাথে যদি গর্দান মিলায়, ওইটা কি? মুআনাকা। এক। দুই, এটা হতে হবে সামনাসামনি, পিছন দিক দিয়া না। তো নেতা যেই কাজ করছে, উনি তো এক বিধর্মীর সাথে জড়ায় ধরছেন। দুই, এটা সামনাসামনি না, পিছন দিক দিয়া, এটা মুআনাকা হয় নাই। এটা হচ্ছে একটা কৌতুক বা হাসি তামাশা। এটাকে সুন্নতের অনুসরণ বলা চরম মূর্খতা ও ধৃষ্টতা ছাড়া আর কিছু নয়। আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন।